নমস্কার বন্ধুরা, আজকে বানাবো রুই মাছের ঝোল। রুই মাছ লেবু, নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আছে বড়ি, আলু, সজনে ডাঁটা, টমেটো আর মাছের ঝোলে গোটা কাঁচা লঙ্কা দেব। এই হচ্ছে মাছের ঝোলের আয়োজন। আর এখানে মশলা আছে আদা বাটা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, নুন 1.5 চামচ, গোলমরিচ হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ, আদা 1 চামচ। এই হচ্ছে মশলা। এই দিয়ে পাতলা মাছের ঝোল করব। তাহলে দেখুন পাতলা মাছের ঝোল শুরু করি। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আগে বড়িটা ভেজে নেব। তারপরে এই তেলেই মাছ ভাজবো। এই দেখুন বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা বসাবো। মাছটা ভাজা হোক, ভালো করে লাল লাল করে মাছটা ভাজা হোক। এই দেখুন বন্ধুরা, মাছ ভাজা বড়ি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলু দিয়েছি। আলুটা একটু ভাজা করে নিই। এই যে বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এবার সজনে ডাঁটা দেবো, নাড়বো, একটু ভাজা হোক। এই যে আলু ভাজা হয়ে গেছে, আলু আর হচ্ছে সজনে ডাঁটা। এবার এর মধ্যে টমেটো দেবো, আর এই বাটিটার মধ্যে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ সব রেডি করা আছে। এটা ঢেলে দেবো। এটা একটু কষা হবে। এই দেখুন মশলা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে জল ঢেলে দেবো। ঝোলটা একটু ফুটুক, তারপরে মাছ আর বড়ি দেব। এবার মাছের ঝোলে মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বড়িগুলো দিয়ে দেবো। আলুটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে, সেটা বেশিক্ষণ লাগবে না। একটু ঢাকা দিয়ে দেবো। এই যে মাছের ঝোল হয়ে গেছে, একদম মাছের ঝোল কমপ্লিট। রুই মাছ বড়ি দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে পাতলা মাছের ঝোল। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে রুই মাছের ঝোল। আপনারাও এরকমভাবে করে খাবেন, ভালো লাগবে। গরমকালে পাতলা মাছের ঝোল ভালোই লাগে খেতে। গ্যাসটা নিভিয়ে দিই।